হ্যালো ডিয়ার এভরিওয়ান, দিস ইজ মিঠুন সরকার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি একটা ইন্টারেস্টিং স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব। আমি যদি দেখাই, আমি আমার একটা প্রজেক্ট অলরেডি ওপেন করে রেখেছি এবং সেই প্রজেক্টে দেখেন এখানে কিন্তু হোম অর্থাৎ ইন্ডেক্স পেজটা কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে। যখন আমি অ্যাবাউটে ক্লিক করব কিংবা সার্ভিসে ক্লিক করব, সার্ভিসে ক্লিক করলে কিন্তু দেখেন কার্সারটা সরিয়ে নিলে কিন্তু একটি অ্যাক্টিভ অবস্থা থেকে আমাকে সরে যাবে। এটা কিন্তু জাস্ট ইন্ডেক্সটাকে আমাকে অ্যাক্টিভ অবস্থায় দেখাচ্ছে। আপনি যদি দেখেন তো প্রাইসিংয়ে ক্লিক করলে এটা কিন্তু প্রাইসিংয়ের যে পাথটা আছে সেই পাথটা কিন্তু চলে যাচ্ছে, কিন্তু আমার এখানে অ্যাক্টিভ অবস্থায় কিন্তু এখানে দেখাচ্ছে না। আপনি যদি উপরে দেখেন তাহলে কিন্তু অ্যাক্টিভ অবস্থায় কিন্তু আমার উপরে দেখাচ্ছে না। তো সেই ক্ষেত্রে এটা আসলে স্ট্যাটিক অবস্থায় আছে। তো আমরা ডাইনামিকভাবে এটাকে কিভাবে ডেভেলপ করতে পারি, তো চলুন আমরা কোডে চলে যাই। তো কোডে চলে গিয়ে ইমপ্লিমেন্ট করি। তো আমি আমার কোডটাকে ওপেন করলাম, আমার কিন্তু অলরেডি কিন্তু কোডটা ওপেন করা আছে। তো এখন দেখেন আমি পিএইচপির যে বেসিক যে কোডটা আছে সে কোডটা লিখলাম। তো লেখার পর পিএইচপির একটা সুপার গ্লোবাল একটা ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবলটা নিয়ে আমরা কাজ করব। $_সার্ভার স্ক্রিপ্ট নেম নামে একটা, আপনি যদি ওইখানে দেখেন যে ওইখানে স্ক্রিপ্ট নেম SCRI, আচ্ছা SCRIPT স্ক্রিপ্ট আন্ডারস্কোর নেম। এখন যদি আমি এইটাকে যদি আমি একটি ইকো করে দেখাই আপনাদের, আমি যদি ইকো করে দেখাই তাহলে দেখবেন যে এই যে পেজটা আমি রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে কিন্তু আমার এই যে ইউআরএল এর যে পাথটুকু আছে, ঠিক আছে, তো ইউআরএল এর পাথটুকু কিন্তু এখানে দেখাচ্ছে, এই পাথটুকু। তো আমাদের যে কাজটি হবে, আমাদের জাস্ট price.php টুকু নেওয়া, ঠিক আছে। তো price.php টুকু নেওয়া, তারপরে ইন্ডেক্স পেজে গেলে এই যে index.php টুকু নেওয়া, এবং এইটুকুকে আমরা কি করব, রিফ্রেশ করে দিয়ে ফাঁকা করে দিব। অর্থাৎ ওইটুকুকে আমরা রাখবো না, ব্ল্যাঙ্ক করে দিব। তো এটা আসলে কিভাবে করতে হয়, তো আমি এখানে একটা ভেরিয়েবল তৈরি করি, পেজ নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম, এবং এখানে sub সাবস্টার নামে আমার একটা ফাংশন আছে। তো সেই ফাংশনটা আসলে কিভাবে কাজ করে, তো ফাংশনটা আমি যদি 0 থেকে স্টার্ট করি, আমি যদি 5টা লেটার দেখতে চাই তাহলে আমার 5টা লেটার দেখাবে, 5টা অক্ষর দেখাবে। তো দেখেন আচ্ছা, সিনট্যাক্স এরর, আমরা কমন যে মিস্টেকটি করেছি সেটা হচ্ছে আমরা এই যে ভেরিয়েবলের পরে আমরা একটা ইকুয়াল ইউজ করব। তো ইকুয়ালটা ইউজ না করে আমরা এইটাকে ইকো করে দেখি যে আমাদের ওই যে 10টা ইউজ করছি আমরা, ওটা আসলে কিভাবে দেখায়। দেখেন এখানে কিন্তু 1 2 3 4 5টা লেটার কিন্তু আমার দেখাচ্ছে, অর্থাৎ আমরা 5টা কিন্তু আমরা এখানে সিলেক্ট করে দিয়েছিলাম। তো আমাদের আরেকটা ফাংশন আছে, তো পিএইচপির একটা ফাংশন আছে, যে ফাংশনটা ইউজ করে আমরা কাজ করব। অর্থাৎ str আমি যদি ফাংশনটা দেখাই, str pos স্টার রিফ্লেক্স পজিশন, অর্থাৎ যে পিএইচপি স্ক্রিপ্ট নেমটা আছে সেইটাকে করবে। $_সার্ভার যে স্ক্রিপ্ট নেম, স্ক্রিপ্ট নেমকে সে নিল। এরপরে নেওয়ার পর সে এখন কি করবে, সে এখন চেক করে দেখবে যে কোন পর্যন্ত আমি নিব। আমি এখানে ডাবল কোটেশন ইউজ করলাম, স্ল্যাশ পর্যন্ত। যখনই সে স্ল্যাশ পাবে আমার স্ক্রিপ্টটা থেমে যাবে, তারপর থেকে আমার কোনো স্ক্রিপ্ট থেকে কি করবে না, শো করবে না। এবং এখানে প্লাস আমাদের 1 লিখতে হবে। তো আমি যদি এখন যদি একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে দেখেন এখন কিন্তু index.phpটাকে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। আমাদের এই পাথটুকু কিন্তু আমাদের দেখাচ্ছে এখন, হ্যাঁ, index.php। আমি যদি অ্যাবাউট পেজে যাই, about.php দেখাবে, সার্ভিসে যাই, service.php দেখাবে, প্রাইসে যাই, price.php দেখাবে। তো আমাদের কিন্তু পাথটা কিন্তু সিম্পলি নেওয়া হয়ে গেল। তো এখন আমরা ইকো না দিয়ে আমরা এখানে একটা ভেরিয়েবল ইউজ করব, পেজ নামে একটা ভেরিয়েবল ইউজ করব।
তো পেজ নামে ভেরিয়েবল ইউজ করলাম এবং এই যে অ্যাক্টিভ যে ক্লাসটা আছে এই ক্লাসটাকে আমি সিম্পলি উঠিয়ে দিব এবং এখানে পেজ ব্লকটা লিখলাম এবং এখানে করবো যে ইকো ডলার পেজ ইজ ইকুয়াল টু ডবল ইজ ইকুয়াল টু যদি কি হয় অ্যাক্টিভ হয়, সরি অ্যাক্টিভ বলছি, এখানে যদি ইন্ডেক্স ডট পিএইচপি হয়, পিএইচপি হয়, এখানে একটা জিজ্ঞাসাবাদক চিহ্ন দিবে এবং তার ভিতরটা আবারও সিঙ্গেল কোটেশন ইউজ করবে এবং ইউজ করার পর এখানে অ্যাক্টিভ যে ক্লাসটা আছে সেই ক্লাসটা আমি ইউজ করে দিব এবং লাস্টে একটা কমা ইউজ করব, সরি কমা বলছি ক্লোন ইউজ করব এবং এখানে সিঙ্গেল কোটেশনটা আবার ইউজ করে দিব আমি এবং লাস্টে আমি সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিব। তো আমি রিফ্রেশ দিই, তো আমার কোনটাকে কাজ করা আছে, আমার কাজ করা কিন্তু আছে হচ্ছে হোম ডট পিএইচপিটা। আমি হোম ডট পিএইচপিতে ক্লিক করি, তো দেখেন এখন কিন্তু হোমটা কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে। আমি অ্যাবাউট পেজে যাই, হোমটা কিন্তু আমার অ্যাক্টিভ অবস্থা থেকে রিমুভ হয়ে গেল। তো আমরা অ্যাবাউটটাকে এখন রিপ্লেস করব। তো এই যে কোডটুকু আছে সেম কোডটুকুকে আমি কপি করব এবং এই যে এর ভিতর পেস্ট করব, ক্লাসের ভিতর পেস্ট করব, প্রাইসেরও ক্লাসের ভিতর পেস্ট করব এবং কন্ট্যাক্টের প্লাসের ভিতর পেস্ট করে দিব এবং এখানে এটা আছে সার্ভিস, এটা অ্যাবাউট ডট পিএইচপি, অ্যাবাউট ডট পিএইচপিটা দিয়ে দিব। অর্থাৎ যখনই আমার অ্যাবাউট ডট পিএইচপি পাবে তখন আমার অ্যাক্টিভ হবে, অন্যথায় পাবে না। যখন আমার এটা হচ্ছে ইউআরএল ফ্রেন্ডলি করা, অর্থাৎ এসইও ফ্রেন্ডলি ইউআরএল তৈরি করা, যার জন্য আমার এটার নাম কি দেওয়া আছে সার্ভিস, আমার এসটা ছোট হাতের দেওয়া আছে মেবি, এবং প্রাইসটা এবং কন্ট্যাক্টটা কাজ হয়ে গেল। এবং আমি যদি এখন যদি রিফ্রেশ দিই, দেখেন অ্যাবাউট ডট পিএইচপি অ্যাবাউটটা সিলেক্ট হয়ে গেল, সার্ভিস ডট পিএইচপি সার্ভিসটা কিন্তু সিলেক্ট হয়ে গেল, এবং প্রাইসিং ডট পিএইচপি প্রাইসটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো আপনারা কিন্তু খুব ইজিলিভাবে বুঝতে পারলেন যে স্ট্যাটিক থেকে কীভাবে আমাদের ডাইনামিক্যালি তৈরি করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই হবে, তো ভালো থাকবেন সবাই।